ধরে আমাদের রতুয়া কেবিকে থেকে আগত শুদ্ধসচী দাস সাহেবের বক্তব্য শুনছিলাম। উনি ন্যাচারাল ফার্মিং মানে আপনার হচ্ছে প্রাকৃতিক কৃষি নিয়েই বেশিরভাগটাই আলোচনা এখানে করেছেন। আমিও দেখলাম আপনারা অনেকটাই রেসপন্স করেছেন, রিয়াকশন হয়েছে, আলোচনা হয়েছে। তো আমি আমার কৃষি দপ্তরের পক্ষ থেকে আপনাদের কাছে একটা মানে আবেদন রাখবো যে এই আমাদের প্রশিক্ষণ শিবিরে আপনারা কি শিখতে পারলেন তার একটা অ্যাসেসমেন্ট আমার দরকার, মানে মূল্যায়ন দরকার। ওই জন্য আপনাদের মধ্য থেকে একজনকে বলতে বলবো যে কি শিখতে পেরেছেন। কে বলবেন? আপনারা একটু বলুন। আপনি আসুন, এখানে দিয়ে যা আছে আপনি বলুন যেটা শিখেছেন। এখানে দাঁড়ান, এদিকে মুখ করে দাঁড়ান। আমরা এখন শিখলাম যে আমাদের কৃষিটা হচ্ছিল রাসায়নিকভাবে আমরা সার প্রয়োগ করেছিলাম। এখন জৈবর মাধ্যমে আমাদের এখানে স্যার বললেন কিছু কিছু পদ্ধতি বললো যে এরকম করে সার প্রয়োগ করতে হবে। যেরকম আমাদের একটা সার বললো যে কীটনাশকের মধ্যে যেরকম আমরা ওষুধ ব্যবহার করি, তো আমরা কীটনাশক না দিয়ে এখানে হচ্ছে যেরকম গোবরের মূল, গরুর মূল, গোবর, গুড়, তারপরে বেসন আর একটা হচ্ছে চুন দিয়ে তৈরি করতে হবে। সেটা দিয়ে কিছুদিন লাইটে পরিষ্কার করে সেটাকে তৈরি করার পরে আমরা সেটাকে একটা জারের মধ্যে করবো 100 লিটারের। সেখান থেকে আমরা জমিতে প্রয়োগ করলে আমাদের পোকা থেকে আমরা বেঁচে থাকবো। আর হচ্ছে যেরকম বেগুনের চাষ, আমরা বেগুন চাষ করি এখন বর্তমানে, সেখানে হচ্ছে বেগুনের চাষে আমাদের পোকামাকড় অনেক আক্রমণ করে। সেই জন্য এখানে আমাদের জমির আইলে যেটা আমরা বলি, চারোদিকে আমরা যদি গাঁদা গাছ লাগাই দিই, ফুল হয়, সেখান থেকে যে পোকার আক্রমণটা বাঁচবে। বা ফুটার কাছে যদি লাগা যায় 2-3টা লাইন, 2টা করে লাইন যেতে, সেগুলো পোকার আক্রমণ থেকে বাঁচা যায়। এগুলো আমাকে শেখাতে। আরেকটা সে হচ্ছে এখন যেরকম গাছের সম্বন্ধে বললেন, এখনই গাছ আমি যেরকম আমরা চাষ করি, আমরা গাছ লাগিয়ে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন নাই, সারও প্রয়োগ করি না, কিছু করি না। আমরা কি করছি, শুধু আম পাওয়ার জন্য খালি কীটনাশক ওষুধ ব্যবহার করে আমটা যেন ফলন হয়, তখন আমাদের গাছটা খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলছি গাছের নিচে হলুদ লাগান, তাহলে গাছে অনেক রকম লিফ বাঁচবে আর গাছটা সতেজ থাকবে। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।